ভ্যাপসা গরম, হাঁসফাঁস করা পরিস্থিতি, রাস্তায় বেরিয়ে নাকাল হচ্ছেন মানুষজন। আর এই মুহূর্তে শস্যগোলা বর্ধমান জেলায় চলছে পুরোদমে ধান কাটার কাজ। আর মাঠ থেকে ধান কাটতে গিয়ে আরও বিপজ্জনক পরিস্থিতি হচ্ছে চলাচলের রাস্তা। গতকাল বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, আর তারপর আজ সকাল থেকে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব বর্ধমানের রায়নার খালের পুল থেকে বেলসর বাদশাহী সড়কে। প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে প্রচুর মানুষজনের যাতায়াত। যাত্রী বোঝাই টোটো, সাইকেল, মোটরসাইকেল বা পায়ে হেঁটে যাতায়াত করেন এতদ অঞ্চলের বাসিন্দারা। প্রয়োজনে বর্ধমান শহর আসার জন্য এই এলাকার মানুষজন ব্যবহার করেন এই গুরুত্বপূর্ণ রাস্তা। খালের পুল, মাছখান্ডা, বেলসর এই বাদশাহী রাস্তার প্রায় 4 কিলোমিটারেরও বেশি পথ অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ মাঠ থেকে চলছে ধান কাটার কাজ, আর সেই ধান কাটার জন্য হারভেস্টার মেশিন বা ট্রাক্টরে করে মাঠ থেকে খামারে ধান তুলছেন চাষিরা। আর তার ফলে মাঠ থেকে চাকায় গাড়িতে চলে আসছে কাদা, আর সেই কাদা পরিষ্কার না করার জন্য রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছে। পাকা রাস্তা ঢাকা পড়ে গিয়েছে মাটির আস্তরণে, তার উপর বৃষ্টি, তার জেরে পিচ্ছিল হয়ে পড়েছে সম্পূর্ণ রাস্তা। মারাত্মক বিপজ্জনক এই রাস্তা দিয়ে যাতায়াত এবং গাড়ি চালানো। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ইতিপূর্বেও বারবার দুর্ঘটনা ঘটেছে, তারপরেও হুঁশ ফেরেনি। বর্তমান সময়ে বিভিন্ন থানা এবং পঞ্চায়েতের তরফ থেকে চাষিদেরকে যেমন সতর্ক করা হচ্ছে, পাশাপাশি হারভেস্টার মালিক, ট্রাক্টরের মালিক বা চালক যারা রয়েছেন তাদের প্রত্যেককেই সতর্ক করছে প্রশাসন, কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি। মাঠ থেকে মূল সড়কে ওঠার আগে চাকায় থাকা কাদা যাতে পরিষ্কার করে নেন তার জন্য বারবার সতর্ক করছেন প্রশাসনিক কর্তারা। থানার তরফ থেকে যেমন প্রচার চলছে, পাশাপাশি পঞ্চায়েতের তরফ থেকেও নানা জায়গায় মাইকিং করে গাড়ির মালিকদের সতর্ক করা হচ্ছে, কিন্তু তারপরেও কে শোনে কার কথা। দক্ষিণ দামোদরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা, প্রতিদিন প্রচুর মানুষজনের যাতায়াত, বিশেষত যাত্রী বোঝাই টোটো, সাইকেল, মোটরসাইকেল নিয়ে যাতায়াত করেন মানুষজন। বাজারে আসতে গেলেও এই রাস্তা ব্যবহার করেন এতদ অঞ্চলের বাসিন্দারা। কিন্তু প্রায় 4.5 কিলোমিটারের মতো রাস্তা, যা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে গতকাল কয়েক পশলা বৃষ্টির পর, তার জেরে মারাত্মক সমস্যায় পড়েছেন যাতায়াতকারীরা। দুর্ভোগে পড়ছেন, দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। পিছল পথে চাকা বারবার পিছলে গিয়ে বিপদের মুখোমুখি হচ্ছেন সাইকেল, মোটরসাইকেলের যাত্রীরা। এমনকি টোটো নিয়ে যারা যাতায়াত করছেন তারাও ভয়ানক বিপদ হাতে করে যাতায়াত করছেন। বারবার সতর্ক সচেতন করার পরেও হুঁশ ফেরেনি গাড়ির চালক থেকে শুরু করে হারভেস্টারের চালক বা ট্রাক্টরের চালকদের। চাষিরাও অতটা ওয়াকিবহাল নন। মাঠ থেকে ধান তোলার পর যেভাবে মাঠের মাটি উঠে আসছে চলাচলের পিচ রাস্তায়, আর তার ফলে পিচ রাস্তা পরিণত হয়েছে মাটির রাস্তায়, তার উপর কয়েক পশলা বৃষ্টির জেরে ভয়ঙ্কর পরিস্থিতি। খালের পুল, মাছখান্ডা, বেলসর হয়ে এই 4.5 কিলোমিটারের মতো বাদশাহী রাস্তা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি আজ সকাল থেকে। দেখুন, এখন তো মাঠে ট্রাক্টর নেমেছে, তাই ট্রাক্টরের জন্য এই রাস্তায় কাদায় ভর্তি। পাকা রাস্তা, গাড়ি চালানো যাচ্ছে না। হ্যাঁ, সেটাই তো প্রচুর মুশকিল। এই যে গাড়ি নিয়ে যারা যাতায়াত করছে, খুব অসুবিধার মধ্যেই যাতায়াত করছে তারা। জন্য প্রতিনিধিরাই দায়ী। দেখছেন কি অবস্থা, আমরা কি বলবো, সাধারণ মানুষ আমাদের বললে অসুবিধা আছে। এর মধ্যে পড়ে গেলাম, পাহাড় ছিঁড়ে গেছে। এইদিকে প্রায় 10-12টা গ্রাম এদিকে যাতায়াত, প্লাস শ্যামসুন্দর। আচ্ছা আচ্ছা, বাদশাহী রোড, বেলসরে পুরোটাই এরকম অবস্থা। পুরোটাই এরকম। চাষিদের ধান মাঠ থেকে এসছে, বড় বড় গাড়ি, হপার, সব হপার নয়, ওই ধান কাটা বগার, এবার ট্রাকে ধানটা বয়েছে, মাঠ থেকে এসছে মাটিটা। এটা তো হতেই হবে, বৃষ্টি হয়েছে এবং চাষিদের যে ধান তোলা সেটাও তো প্রয়োজন। এবার নাহলে আমাদের আর্থিক যে অবস্থা, সেটা তো ধান বা ফসল না তোলে তো হবে না। এই ট্রাক্টরে করে তো ধান তোলার জন্য সেখান থেকে কাদায় রাস্তায় উঠে এগুলো খুবই অবস্থা খারাপ। তবে এবার রাস্তা ডোবা হয়ে গেছে, ঢালাই রাস্তার ব্যবস্থা করা দরকার গ্রামের জন্য। এগুলো না করে আরও রাস্তা বাড়ানো দরকার। বা
বর্তমান সময়ে গ্রামীণ রাস্তার যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে আরও বেশি সতর্ক সচেতন করার জন্য সিভিক ভলেন্টিয়ারদের উদ্যোগ নেওয়ার কথা বলছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক। রোড সেফটি নিয়ে আরও আমরা সচেতন